নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ এপ্রিল 2025 মকর রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সে সম্বন্ধে। সম্পূর্ণ এপ্রিল মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের অর্থ, ভাগ্য, কর্ম, সন্তান প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক এপ্রিল মাসের একদম শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন মঙ্গল গ্রহ, নবম ভাবে কেতু গ্রহ, বাদবাকি প্ল্যানেটগুলো আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড কর্মফলদাতা শনিদেব। শনিদেব আপনাদের থার্ড হাউসে প্রবেশ করেছেন। মকর রাশির মানুষেরা দীর্ঘ 7.5 বছরের অপেক্ষা থেকে মুক্ত হয়ে গেছেন। 7.5 সমাপ্তি হয়েছে। তো যে সমস্ত মকর রাশির মানুষেরা শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে অত্যাধিক সমস্যার মধ্যে ছিলেন, শনির প্রভাব পড়ছিল আপনাদের রাশিতে চন্দ্রের উপরে। তো সেই সমস্ত সমস্যাগুলো থেকে এবার ধীরে ধীরে অবশ্যই মুক্ত হয়ে যাবেন। শরীর আপনাদের ভালো থাকবে, স্বাস্থ্যের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন, মানসিক স্টেবিলিটির জায়গাটাও আপনাদের বেটার হতে দেখা যাবে। শুধু এপ্রিল মাসের কথা যদি বলা হয়, এপ্রিল মাসের 2 তারিখের আগে পর্যন্ত এই সময়টাতে শ্লেষ্মা সংক্রান্ত সমস্যা অথবা বুকের দিক থেকে কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে, কারণ আপনাদের 4th হাউসের লর্ড মঙ্গল গ্রহ এই সময় আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করবেন। তবে 2 তারিখের পরবর্তী সময় মঙ্গল রাশি পরিবর্তন করে যেহেতু আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন, তো এখানে 2 তারিখের পরবর্তী সময় থেকে সম্পূর্ণ এপ্রিল মাসে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে, কোনো সমস্যার কোনো কারণ থাকছে না। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডও শনিদেব। শনিদেব আপনাদের থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতির ঘরে প্রবেশ করবেন। তবে আপনাদের থার্ড হাউসে একত্রে অবস্থান করছেন রবি, শুক্র, বুধ, রাহু এবং শনি। তো দেখুন এখানে পারিবারিক দিক থেকে একটু জটিলতা কিন্তু তৈরি হতে পারে। পরিবারের মানুষদের মধ্যে একটু আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে। পরিবারের যে কোনো বিষয় নিয়ে কিন্তু কিছু সময়ের জন্য ভুল বোঝাবুঝি জায়গা তৈরি হতে পারে। এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আর কথাবার্তা অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই বলবেন, না হলে আপনার কথার জন্য কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। নেশাজাত কোনো দ্রব্যের প্রতি যাতে আকর্ষণ না পারে সেদিক থেকেও সিরিয়াস থাকতে হবে, কারণ শনি এবং রাহু একত্রে অবস্থান করবেন। আর একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো মকর রাশির মানুষদের এতদিন যে অর্থনৈতিক সমস্যা ছিল, ইনকাম কোনোভাবেই হচ্ছিল না, অথবা ইনকাম হলেও সেই টাকা রাখতে পারছিলেন না, এবার কিন্তু সেই সমস্যাগুলো থেকেও বেরিয়ে আসতে পারবেন। ইনকামের জায়গাটা আপনাদের অবশ্যই বেটার হতে দেখা যাবে। তবে এপ্রিল মাসের কথা যদি বলা হয়, এপ্রিল মাসে শনি এবং রাহু একত্রে অবস্থান করবেন, তো খরচ তো আপনাদের অবশ্যই হবে। তবে খরচ হলেও ইনকামের জায়গাটা কিন্তু আগের থেকে আপনাদের অনেক বেটার হতে দেখা যাবে। এই সময় সেভিংস, এপ্রিল মাসটায় সেভিংস করতে একটু প্রবলেম যদিও ফেস করতে হতে পারে। তবে কথাবার্তা অবশ্যই ভাবনা চিন্তা করে বলবেন। কথাবার্তা, খাওয়া দাওয়া, নেশাজাত কোনো দ্রব্যের প্রতি যাতে আকর্ষণ না বাড়ে সেদিক থেকে সিরিয়াস থাকতে হবে। এবার থার্ড হাউস, আপনাদের থার্ড হাউসের লর্ডকে, আপনাদের থার্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের পঞ্চম ভাবে শত্রুর ঘরে অবস্থান করছেন। তবে পঞ্চম ভাবে শত্রুর ঘরে অবস্থান করলেও দেবগুরু কিন্তু আপনাদের জন্য পজিটিভ ফলদায়কই থাকবেন। তো সম্পূর্ণ এপ্রিল মাসে অনলাইন কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। তবে থার্ড হাউসে কিন্তু একটা জটিলতা অবশ্যই তৈরি হচ্ছে। তো অন্যের কোনো ঝামেলাতে যত না জড়াবেন ততই কিন্তু এপ্রিল মাসটা আপনাদের জন্য মঙ্গলজনক হবে, না হলে কিন্তু প্রবলেমে আপনি ফেসে যেতে পারেন। আপনাদের পরিশ্রম বাড়তে পারে, আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাসের একটু অভাব অবশ্যই থাকবে। যে কোনো দিক থেকে লেজিনেস আপনাদের মধ্যে কাজ করতে পারে। তো এই সমস্ত দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকবেন। পরিশ্রম করলে পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন। তবে পরিশ্রমটা সঠিক দিকে হচ্ছে কিনা এটা কিন্তু চোখ কান খোলা আপনাদের রাখতেই হবে।
একই সাথে দেখুন এখানে শনিদেব আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন, সাথে রাহু অবস্থান করছেন। আপনার কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের দ্বারা কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন। এপ্রিল মাসে কিন্তু প্রতিবেশীদের দ্বারা বিশেষ করে ঝুট ঝামেলা তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আপনার ছোট ভাই বোনের সাথে কিন্তু ভুল বোঝাবুঝির একটা জায়গা তৈরি হতে পারে। তো এই দিক থেকেও একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করছেন? 2 তারিখের আগে পর্যন্ত মঙ্গল গ্রহ আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। তবে 2 তারিখের পরবর্তী সময় মঙ্গল গ্রহ রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন। ষষ্ঠ ভাবে মঙ্গলের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না। তো 2 তারিখের আগে পর্যন্ত প্রপার্টি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত না নেওয়াটাই আপনাদের জন্য বেটার হবে। প্রপার্টি যদি সেল পারচেজ করতে চান অথবা প্রপার্টি সংক্রান্ত বড় কোনো সিদ্ধান্ত যদি নেওয়া থাকে, 2 তারিখের পর থেকে সম্পূর্ণ এপ্রিল মাস আপনাদের জন্য পজিটিভ তো অবশ্যই থাকবে, তবে রাহুর কিন্তু দৃষ্টি পড়বে, এটা বলে গেলে চলবে না। তো যে কোনো সিদ্ধান্ত আপনি অবশ্যই নিতে পারেন, তবে চোখ কান একটু খোলা রাখবেন। যে কোনো এগ্রিমেন্ট, যে কোনো ডিল অবশ্যই লিখিত আকারে করার চেষ্টা করবেন, ভালো করে চোখ বুলিয়ে তবে সাইন করবেন, না হলে কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারেন। একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়। তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে, মাকে নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। শুধু আপনার মায়ের মধ্যে একটু হেডেক কখনো কখনো আপনি লক্ষ্য করতে পারেন। 2 তারিখের আগে পর্যন্ত মায়ের স্বাস্থ্যের দিক থেকে প্রবলেম আসতে পারে। এবার এডুকেশন, দেখুন পড়াশোনার জায়গাটাও 2 তারিখের আগে পর্যন্ত খুব ভালো থাকবে না। 2 তারিখের পরবর্তী সময়টা থেকে সম্পূর্ণ এপ্রিল মাস পড়াশোনা অবশ্যই ভালো চলবে। কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, ভালো ফল আপনি অবশ্যই করতে পারবেন। অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা থাকবে মকর রাশির যারা স্টুডেন্ট আছেন তাদের মধ্যে। তো পড়াশোনার জায়গাটা অবশ্যই ভালো থাকবে। এডুকেশনাল কোনো পরিবর্তন যদি করতে চান আপনি অবশ্যই করতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। শুধু কখনো কখনো পড়াশোনার দিক থেকে মন আপনাদের একটু ডাইভার্ট হতে পারে, কারণ মঙ্গলের উপরে যেহেতু রাহুর দৃষ্টি পড়বে, অনলাইন সোশ্যাল মিডিয়া এই সমস্ত কিছুর প্রতি কিন্তু বিদ্যার্থীদের আকর্ষণ বাড়তে পারে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র গ্রহ আপনাদের থার্ড হাউসে এক্সঅল্টেড রয়েছেন। তো রিলেশনের জায়গাটা তো অবশ্যই ভালো থাকবে, রিলেশনের দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। তবে এখানে শুক্রের সাথে রাহু অবস্থান করছেন, তো কখনো কখনো কিন্তু আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, সন্দেহবাতিকতা থাকতে পারে। সম্পর্ক বহির্ভূত কোনো সম্পর্কে যাতে জড়িয়ে না পড়েন সেদিক থেকেও একটু সিরিয়াস আপনাদেরকে থাকতে হবে, না হলে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। তো সন্তান পক্ষ আপনাদের অবশ্যই ভালো থাকবে, সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হবে। সন্তানকে নিয়ে কিছু সময়ের জন্য মানসিক টেনশন যদিও থাকবে, তবে এই টেনশন যত কম করবেন ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গলজনক হবে। সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হবে, সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন আপনাদের জন্য সম্পূর্ণ এপ্রিল মাস অতি উত্তম সময় থাকবে, কারণ পঞ্চম ভাবের লর্ড শুক্র গ্রহ সম্পূর্ণ এপ্রিল মাসে এক্সঅল্টেড থাকবেন। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড চন্দ্র, আর চন্দ্রপতি 2.25 দিন অন্তর রাশি পরিবর্তন করেন। তো চন্দ্র যেহেতু প্রতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন, মকর রাশির মানুষেরা আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের যারা পার্টনার হয় তাদের মন কখন কোথায় থাকে সেটা কিন্তু বুঝতে আপনাদের অসুবিধা হয়। মুড কখন ভালো থাকে কখন খারাপ হয়ে যায় সেটা কিন্তু আপনাদের অবশ্যই একটা প্রবলেম থেকেই যায় আপনাদের দাম্পত্য জীবনে। সম্পূর্ণ এপ্রিল মাসের কথা যদি বলা হয়, তো এপ্রিল মাসে আপনাদের সপ্তম ভাবে কিন্তু মঙ্গল প্রবেশ করবেন। থার্ড হাউসে বুধকে খুব বেশি শুভ মনে করা হয় না। তো এখানে দেখুন থার্ড হাউসে বুধের অবস্থানও যেহেতু খুব বেশি ভালো থাকবে না, তো ভাগ্যের ফল পেতে একটু সময় আপনাদের বেশি লাগতে পারে, পরিশ্রম একটু বেশি হতে পারে। যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে মাথা ঠান্ডা রেখে তবেই নিতে হবে। পিতৃপক্ষের দিক থেকে একটু সমস্যা আসতে পারে, কারণ থার্ড হাউসের লর্ড বুধের সাথে রাহু অবস্থান করছেন। তো বাবার সাথে যে কোনো বিষয় নিয়ে কিন্তু মত পার্থক্য হতে পারে, তবে উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের অবশ্যই ভালো থাকবে। লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের অবশ্যই হতে পারে। তবে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, ভালো করে ভাবনা চিন্তা করে মাথা ঠান্ডা রেখে তবেই সিদ্ধান্ত নেবেন। সম্পূর্ণ এপ্রিল মাসে ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান সেটা আপনি অবশ্যই করতে পারেন। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড শুক্র গ্রহ আপনাদের থার্ড হাউসে এক্সঅল্টেড রয়েছেন। তো দেখুন এখানে শুক্রের অবস্থান যেহেতু খুব ভালো থাকছে, কাজ আপনাদের খুব ভালো চলবে। কাজের দিক থেকে যারা অত্যাধিক সমস্যা এতদিন ফেস করছিলেন, কাজের দিক থেকে কোনোভাবেই উন্নতি আসছিল না, প্রমোশন আটকে ছিল, তাদের জন্য কিন্তু এপ্রিল মাসটা অত্যন্ত ভালো থাকবে। রাহুর পঞ্চম দৃষ্টিও পড়বে আপনাদের সপ্তম ভাবে।
তো আপনার যিনি পার্টনার আছেন তার মুড কিন্তু আরো বেশি সুইং হতে পারে, তার সম্ভাবনা তৈরি হবে। তার মধ্যে যে কোনো বিষয় নিয়ে রাগ জেদ অবশ্যই বেশি থাকবে, ভুল কোনো সিদ্ধান্তের শিকার হয়ে যেতে পারে। তো দাম্পত্য জীবনে এই দিকটা থেকে একটু সিরিয়াস আপনাদের অবশ্যই থাকতে হবে, না হলে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। বাদবাকি দাম্পত্য জীবনের দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। কোনো প্রকার কোনো সমস্যা যদি তৈরি হয়েও থাকে সেটা আবার ঠিকও হয়ে যাবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ড বুধ গ্রহ, আর বুধ আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন, আর বুধের সাথে রাহু অবস্থান করছেন, শনি অবস্থান করছেন, রবি অবস্থান করছেন, শুক্র অবস্থান করছেন। একই সাথে আপনাদের নবম ভাবে কিন্তু কেতু অবস্থান করছেন। তো এখানে নবম ভাবে যেহেতু কেতু অবস্থান করছেন, নবম ভাবের লর্ডের অবস্থানও খুব বেশি ভালো থাকছে না, আর থার্ড হাউসে বুধকে খুব বেশি শুভ মনে করা হয় না। তো এখানে দেখুন থার্ড হাউসে বুধের অবস্থানও যেহেতু খুব বেশি ভালো থাকবে না, তো ভাগ্যের ফল পেতে একটু সময় আপনাদের বেশি লাগতে পারে, পরিশ্রম একটু বেশি হতে পারে। যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে মাথা ঠান্ডা রেখে তবেই নিতে হবে। পিতৃপক্ষের দিক থেকে একটু সমস্যা আসতে পারে, কারণ থার্ড হাউসের লর্ড বুধের সাথে রাহু অবস্থান করছেন। তো বাবার সাথে যে কোনো বিষয় নিয়ে কিন্তু মত পার্থক্য হতে পারে, তবে উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের অবশ্যই ভালো থাকবে। লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের অবশ্যই হতে পারে। তবে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, ভালো করে ভাবনা চিন্তা করে মাথা ঠান্ডা রেখে তবেই সিদ্ধান্ত নেবেন। সম্পূর্ণ এপ্রিল মাসে ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, সেটা আপনি অবশ্যই করতে পারেন। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড শুক্র গ্রহ আপনাদের থার্ড হাউসে এক্সলটেড রয়েছেন। তো দেখুন এখানে শুক্রের অবস্থান যেহেতু খুব ভালো থাকছে, কাজ আপনাদের খুব ভালো চলবে। কাজের দিক থেকে যারা অত্যাধিক সমস্যা এতদিন ফেস করছিলেন, কাজের দিক থেকে কোনোভাবেই উন্নতি আসছিল না, প্রমোশন আটকে ছিল, তাদের জন্য কিন্তু এপ্রিল মাসটা অত্যন্ত ভালো থাকবে। কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই দেখতে পারবেন। কাজে আপনাদের উন্নতির জায়গাটা যেমন হবে, চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্যও বিশেষ ভালো সময় থাকবে। তো আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন, সম্পূর্ণ এপ্রিল মাস আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ থাকবে। কাজের দিক থেকে সুনাম সম্মান বৃদ্ধির পূর্ণ সম্ভাবনা রয়েছে। ব্যবসার কথা যদি বলা হয়, তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড চন্দ্র, একই সাথে বুধ আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। তো ব্যবসায়ী যারা আছেন, ব্যবসা মোটের উপরে আপনাদের ভালো চলবে। খুব বেশি যে ভালো থাকছে সেটা আমি বলবো না, তবে মোটের উপরে আপনাদের ভালো চলবে। ব্যবসাতে কিন্তু চোখ কান অবশ্যই খোলা রাখবেন, বিশেষ করে যারা পার্টনারশিপ করেন, কারণ বুধের সাথে রাহু অবস্থান করছেন। ব্লাইন্ড ট্রাস্ট যদি কাউকে করতে চান, সেক্ষেত্রে কিন্তু ছলনা বিশ্বাসঘাতকতার শিকার আপনি হতে পারেন, আপনি ঠকে যেতে পারেন। তো এই দিক থেকে সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। তো সম্পূর্ণ এপ্রিল মাসে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত মঙ্গলের বীজমন্ত্র জপ করুন। সেটা কি? ওম ক্রাম ক্রিম ক্রোম শাহ ভৌমায় নমঃ, রোজ 108 বার। একই সাথে সূর্যের বীজমন্ত্র জপ করুন। সেটা কি? ওম হাম হিম হোম শাহ সূর্যায় নমঃ, এটাও রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করতে কিন্তু ভুলবেন না। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।